وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا. وقال سيدنا صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ নূর দান করুন, বলেন আমিন। খতমে বুখারীর অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এগুলা বরকতপূর্ণ অনুষ্ঠান, দোয়া কবুল হওয়ার অনুষ্ঠান। এবং এই দোয়া কবুল হওয়ার অনুষ্ঠানগুলোতে আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আনেন, এই উদ্দেশ্যে আনেন যে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। ভালো কাজ করার সুযোগ আল্লাহ তখনই দেন যখন আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। যখন পছন্দ করেন তাকে ভালো কাজ করার সুযোগ দেন।
কারণ আমি যাকে পছন্দ করব তাকে দাওয়াত দিয়ে আমার ঘরে আনবো, এটাই স্বাভাবিক। যাকে পছন্দ করব না, সে যত বড়ই ব্যক্তি হোক, তাকে আমি আনবো না। তো আমার ঘরে আনার জন্য, আমার ঘরে ঢোকার জন্য পছন্দনীয় ব্যক্তি দরকার। তো আল্লাহ তাআলার বিশেষ কাজে, আল্লাহ তাআলার পছন্দনীয় কাজে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে আনেন এবং কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এবং এই পর্যন্ত রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেছেন, যে রাসূলুল্লাহর হাদিসও প্রমাণ করে, আল মুতাজালিসুনা ফিয়া ওয়াল মুতাহাব্বুনা ফিয়া, যারা আমি আল্লাহর জন্য একত্রিত হবে, একসাথে বসবে, তাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসা, আমি আল্লাহর পক্ষে ভালোবাসা আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যে এখানে বসেছি, কার জন্য বসেছি? কোনো সন্দেহ আছে এটা? কোনো সন্দেহ নাই। যেহেতু আমি আল্লাহর জন্য বসেছি, তো রাসূলুল্লাহর হাদিস যেমন সত্য, এই কথাটাও সত্য। আমাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ ভালোবাসবেন। এখন এই ভালোবাসাটা আমি ততক্ষণ পাবো যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে আমি উঠে আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হব, ততক্ষণ আমি আল্লাহর ভালোবাসা পাবো। এই জন্য কোরআনের মধ্যে আমি সূরাতুল মুজাম্মিলের 9 নং আয়াত থেকে 18 নং আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টি আয়াত নিয়ে কথা বলবো। একটি আয়াত হলো আল্লাহ তাআলা বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের মালিক যিনি, মাশরিক মাগরিবের মালিক যিনি, তোমরা তাকে অভিভাবক হিসাবে গ্রহণ করো। ফাত্তাখিযুহু ওয়াকিলা, তাকে বন্ধু বানাও। কারণ আমার আপনার জীবন থেকে, হায়াত থেকে প্রায় 1টি বছর অতিবাহিত হয়ে নতুন বছর আমরা শুরু করেছি। কি করেছি এটা আমি জানি, আমার রব আল্লাহ জানে। বাকি আমি আমার এই জীবনে কাকে আমার আপন বানিয়েছি, কাকে আমার পর বানিয়েছি, এটা আমি জানি। তবে আমার আপনার বাবা, আমার আপনার ভাই, আমার আপনার বোন, আত্মীয় স্বজন, এরা যদি সামান্য দেওয়ার কারণে আমার অভিভাবক হয়, তাহলে যে রব আমাকে পুরাটা দিয়ে দিছেন, তাহলে তিনি কত বড় আপন হওয়ার কথা। আমার ভাই আমাকে টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছে, এই জন্য ভাইকে আমি অভিভাবক বানালাম। আমার বাবা আমাকে 3 বেলা খাওয়ায়, মাঝে মাঝে পোশাক দেয়, এই জন্য বাবাকে আমি অভিভাবক বানালাম। কিন্তু যে রব আমাকে একজন বাবা দিয়েছেন, ভাই দিয়েছেন, এবং বাবা ভাইকে টাকা পয়সা দিয়েছেন এবং আমাকে সুস্থ রেখেছেন, উনি কত বড় অভিভাবক। আমি হসপিটালে গেলাম, আপনি হসপিটালে গেলেন, আল্লাহ না করুন ভর্তি আছেন, হসপিটালে অনেক টাকা খরচ হয়ে গেল। কেউ যদি আপনাকে এসে বলে, ভাই আপনার তো অনেক টাকা খরচ হয়ে গেল, লন 10,000 টাকা, আপনার তাকে কি বলবেন? ভাই বড় উপকার করেছেন, টাকা পয়সার বড় প্রয়োজন ছিল, বড় বিপদের সময় আপনি আমাকে সাহায্যের হাত বাড়িয়েছেন, কতই না দোয়া দিবেন। আর এমন সাহায্য রব তো প্রতিনিয়ত আমাকে করছেন, প্রতিটা মুহূর্তেই রব আমাকে করছেন। এই জন্য গত 3 থেকে 4 বছর আগে সৌদি আরবের একটা পত্রিকার মধ্যে, আমি আরবি পত্রিকাটা পড়েছিলাম, পত্রিকার মধ্যে একটা ঘটনা তুলে ধরা হয়েছে। একজন খুব ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, উনি আইসিইউতে ভর্তি ছিলেন প্রায় 5 থেকে 7 দিন। তো এই 5-7 দিন আইসিইউতে ভর্তি থাকার কারণে যখন কিছুটা সুস্থ হয়েছে, রিলিজ দিবে হসপিটাল থেকে, কাউন্টার থেকে তার জন্য বিল ধরিয়ে দেওয়া হয়েছে 30,000 রিয়াল। 30,000 রিয়াল মানে বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ টাকা। কয়েক লক্ষ টাকা, 3,000 রিয়ালে প্রায় 1 লক্ষ টাকা, তাহলে 30,000 রিয়ালে প্রায় 10 লক্ষ টাকা। তো এই 10 লক্ষ টাকা বাংলাদেশের টাকায়, আর ওই দেশের 30,000 রিয়াল। তার সামনে যখন বিলটা ধরিয়ে দিয়েছে, সে চোখের পানি ছেড়ে কান্না করছে। জিজ্ঞেস করা হলো, আপনি কেন কান্না করেছেন? যদি আপনার আর্থিক কোনো সমস্যা হয় বলেন, আমরা এটার জন্য যিনি ম্যানেজার আছেন, হসপিটাল কর্তৃপক্ষ আছেন, তার সাথে আমরা কথা বলে কিছুটা আমরা ডিসকাউন্ট করে দিব, সমস্যা নাই। ওই মুহূর্তে অসুস্থ ব্যক্তি যে কথাটা বলল, না রে ভাই, আমার টাকারও অভাব নাই, পয়সারও অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই, আমি একটা বিষয় চিন্তা করে
ভেবে আমি চোখের পানি ছাড়ছি, কান্না করছি। সেটা হলো তোমরা 3 দিন সামান্য অক্সিজেন দিয়ে আমাকে আমার থেকে 30,000 রিয়াল চাচ্ছ, অথচ আজকে আমার 50 থেকে 55 বছর রব আমাকে কুদরতি অক্সিজেন দিয়ে দুনিয়াতে আমাকে বাঁচায় রাখছে। রব আজও পর্যন্ত আমার কাছে 30,000 তো দূরের কথা, 3 পয়সাও আমার কাছে দাবি করে নাই। ইনি হলেন আমার রব আল্লাহ। ওই রব বলছেন আমাকে তুমি অভিভাবক বানাও, আমাকে অভিভাবক বানাও। দুনিয়ার যত মানুষ তোমাকে যা দেয় এগুলো তো কতদিন দিবে? অল্প দিন দিবে এবং মরার আগ পর্যন্ত দিবে। মরার পরে অভিভাবকত্ব কেউ গ্রহণ করবে না, না কবরে না হাসরে, কোথাও গ্রহণ করবে না। বরং আমার আপনার রব আল্লাহ, যিনি আমার আপনার জন্মের আগে অভিভাবক, এখনো অভিভাবক, কবরে অভিভাবক, হাসরে অভিভাবক, জান্নাতে অভিভাবক, তিনিই হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে মাশরিক এবং মাগরিবের রব আল্লাহ, তোমরা এই আল্লাহকে তোমরা তোমাদের অভিভাবক বানাও। কেন অভিভাবক বানাইবা? কারণ ওই মুহূর্তে আমি আল্লাহ ছাড়া তোমার অভিভাবক কেউই হবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার সামনে আল্লাহ আসবেন এবং আমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া একা একা আমার কথা বলতে হবে, যেটা আমি বারবার বলি। সূরাত মারইয়ামের 95 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে একা একা ডাকবো, একা একা আনবো। আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন আল্লাহকে অভিভাবক বানানোর জন্য। প্রশ্ন যদি হয় কেন অভিভাবক বানাবো? কারণ আমার আপনার আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, একা একা আল্লাহর সামনে কথা বলতে হবে। যেই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে 22 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে আনবে। আমিও আল্লাহর সামনে যাব, আপনিও আল্লাহর সামনে যাবেন। তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, আপনি থাকবেন এবং আপনার রব আল্লাহ থাকবে। আল্লাহ বলেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা আসবেন। কেমনে আসবেন? এটা আল্লাহর শান অনুযায়ী আসবে। চতুর্দিক দিয়া ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা চতুর্দিক দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আল্লাহ তাআলার তাসবিহ জপতেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আসবেন। আল্লাহ আয়েশা বান্দার সাথে কথা বলবে, ধারাবাহিকতাটা বুঝবেন। আল্লাহ বলছেন আমাকে অভিভাবক বানাও। কেন অভিভাবক বানাইবা? তোমাকে একা একা আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় করাবো এবং দাঁড় করাইয়া আমি আল্লাহ তোমার সামনে আসব। আল্লাহ কি করবেন? আমার সামনে আসবেন। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা আমার সামনে আসবে। আমার সামনে আইসা রব আমার সাথে কথা বলবে। কি কথা বলবে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে আল্লাহর সাথে কথা বলবে না, বরং আমিও আল্লাহর সাথে কথা বলবো, আপনিও কথা বলবেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ কথা বলবে এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে কথা বলবে। এমন অবস্থায় লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের দুভাষী থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, কেউ থাকবে না। আমি যখন আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ থাকবে আর আমি থাকবো। আপনি যখন কথা বলবেন
আপনি থাকবেন, আল্লাহ থাকবে। আল্লাহ তখন বলবে, দুনিয়াতে আমি বলেছিলাম ফাত্তাখিযুহু ওয়াকিলা, আমাকে অভিভাবক বানানোর জন্য। বল দেখি, আমাকে অভিভাবক না বানাইয়া কাকে তুই অভিভাবক বানাইছস? আল্লাহ তাআলা ডাইকা বলবে, আমাকে অভিভাবক বানাস নাই কেন বল? ওই মুহূর্তে বান্দা ফায়ানযুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, বান্দার ডান দিকে তার ভালো কাজগুলা দেখতে পাবে। ওয়ায়ানযুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, দুনিয়াতে যত খারাপ কাজগুলা করছে সবগুলা বাম দিকে দেখতে পাবে। ওয়ায়ানযুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজিহি, এমনকি সে তার জাহান্নামকে তার সামনে দেখতে পাবে, জাহান্নামকে সামনে দেখতে পাবে। ভালো কাজগুলা ডানে, খারাপ কাজগুলা বামে, জাহান্নামকে সামনে দেখতে পাবে। ওই দিক দিয়ে তার সামনে হলো রব আল্লাহ, এবং আরো সামনে সে দেখতে পাবে জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাকে বলবে, কেন আমাকে অভিভাবক বানাও নাই? জাহান্নামটা কি দেখছ? জাহান্নাম কি দেখছ? আল্লাহ তাআলা তখন বলবে, ফাকাইফা তাত্তাকুন, বলো দেখি আজকে জাহান্নাম থেকে তুমি তোমার নিজেকে কেমনে বাঁচাইবা? ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ বলবে, আজকে জাহান্নাম থেকে তুমি তোমার নিজেকে কেমনে বাঁচাইবা বলো? আমি তো অভিভাবক হিসাবে গ্রহণ করতে বলছিলাম, আমাকে বন্ধু না বানাইয়া দুনিয়ার মানুষদেরকে তুমি বন্ধু বানাইছ। আমার কথা না শুইনা দুনিয়ার মানুষদেরকে তুমি তাদের কথা শুনছ, আমার কথা শোনো নাই। আমার মন চাহি জিন্দেগি যাপন তুমি করো নাই, তোমার মন চাহি জিন্দেগি যাপন করেছ। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। আজকে তোমাকে এই জাহান্নাম থেকে কে বাঁচাবে? হ্যাঁ, রব যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, কি উত্তর দিব? বলেন, কি উত্তর দেব? আছে নি কোনো উত্তর? আল্লাহ বলবেন, ফাকাইফা তাত্তাকুন, কে তোমাকে বাঁচাবে জাহান্নাম থেকে? বান্দার জবান বন্ধ হয়ে যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলবেন, জাহান্নাম তুমি এখানে আসো। জাহান্নামকে আসতে বলা হবে, তখন মানুষ বুঝবে, আহারে আমি যদি ভালো হয়ে যাইতাম। এই কথা সে বলবে, আরে আমি যদি ভালো হইতাম তাহলে আজকে আমার জাহান্নামে যাইতে লাগতো না। তখন আল্লাহ বলবেন, আন্না লাহু যিকরা, আজকে বুঝলে লাভ হবে কি? দুনিয়াতে বুঝো নাই কেন? দুনিয়াতে বুঝো নাই কেন? আজকে বুঝলে লাভ হবে কি? জাহান্নামকে যখন আসতে বলা হবে, রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে সেই দিন আনা হবে, ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমাম, সেদিন জাহান্নামের 70টা লাগাম থাকবে। কয়টা লাগাম? 70টা লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক, বরং প্রত্যেকটা লাগামকে আবার 70,000 ফেরেশতা ধরবে। 70টা লাগাম থাকবে, প্রত্যেক 70টা লাগামকে 70,000 ফেরেশতা ধরবে, প্রত্যেকটা লাগামকে 70,000 ফেরেশতা ধরবে। তাইলে কত লক্ষ কোটি ফেরেশতা ধইরা এরপরে ওই জাহান্নামকে যখন টাইনা আনা হবে, আল্লাহ নবী তখন বলতেছেন, ইয়াজুরুনা বিহা, ফেরেশতারা জাহান্নামকে টাইনা যখন সামনে আসবে, তখন আল্লাহ তাআলা বলবেন, বল কে তোকে এই জাহান্নাম থেকে বাঁচাবে বল। তখন জাহান্নামকে বলা হবে, এটা হলো তোর খাবার, এটাকে তুই ভক্ষণ কর, এটা তোর খাবার, এটাকে তুই ভক্ষণ কর। জাহান্নাম এটাকে ভক্ষণ করবে, আর সে তো চিৎকার করবে। আল্লাহ বলবেন, না না না, আমাকে তো দুনিয়াতে থাইকা সুখে থাইকা আমাকে স্মরণ করো নাই,
এই জন্য আজকে দুঃখের সময় আমি আল্লাহ তোমাকে স্মরণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যদি তুমি সুখে থাইকা রবকে স্মরণ করো, দুঃখে থাকলে রব তোমাকে স্মরণ করবে। আমি যদি সুখে থাইকা রবকে স্মরণ করি, তাহলে আমি যখন সুখ দুঃখে থাকবো তখন রব আমাকে স্মরণ করবে। রব আমাকে স্মরণ করে রব আমাকে ভালো কিছু দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেকটা মানুষের কর্ম অনুযায়ী হাসরের ময়দানে তাকে দাঁড় করানো হবে। যার আমল যেমন হবে, যার কর্ম যেমন হবে, কর্ম অনুযায়ী হাসরের ময়দানে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের ময়দানে মানুষ যখন উপস্থিত হবে, রাসূলুল্লাহ বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আনওয়াইন শাত্তা। আজকে আমি মানুষ হয়ে আসছি, কিন্তু হাসরের ময়দানে এমন হতে পারে আমি মানুষ হয়ে উঠব না। আমার কর্মের কারণে, আমার কর্মটা যেই প্রাণীর মতো হবে, যেই প্রাণীর সাদৃশ্য হবে, ওই প্রাণীর মতো আমি সাদৃশ্যতা অবলম্বন করে হাসরের ময়দানে আমার উঠতে হবে। মনে করেন না যে আমি মানুষ, হাসরের ময়দানে মানুষ থাকবো না। অনেক মানুষ বানর হয়ে উঠবে, অনেক মানুষ শুকুর হয়ে উঠবে, অনেক মানুষ কুকুর হয়ে উঠবে, অনেক মানুষ অন্ধ হয়ে উঠবে, অনেক মানুষ বধির হয়ে উঠবে, অনেক মানুষ তাদের চেহারা বিকৃত থাকবে, চেহারা থাকবে পিছনের দিকে, ঘাড় থাকবে সামনের দিকে, অনেক মানুষ পায়ে হাঁটবে, অনেক মানুষ তাদের মুখের উপর ভর করে এরপরে হাঁটবে, তার কর্মের উপরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষদেরকে একত্রিত করা হবে, আলা আনওয়াইন শাত্তা, বিভিন্ন শ্রেণীতে একত্রিত করা হবে। এর মধ্যে ফামিনহুমুল কিরাদাতু ওয়াল খানাজির, এর মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা হবে বানরের মতো, যারা হবে বানরের মতো। মুহাদ্দিসিন কেরাম বলেন, বানরের মতো হয়ে কারা উঠবে? বানরের মতো হয়ে তারাই উঠবে যারা আল্লাহর বিধানকে একের পর এক লঙ্ঘন করে, একের পর এক লঙ্ঘন করছে। কখনো বেপরদায় চলছে, ফরজকে তরক করছে, কখনো শিরিক করছে, কখনো হারামে লিপ্ত হচ্ছে, কখনো কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, কখনো নামাজ ছাড়ছে, কখনো রোজা ছাড়ছে, কখনো হজ ছেড়ে দিচ্ছে। অর্থাৎ ফরজের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। মন চাখি জিন্দেগি যাপন করছে, যেভাবে ইচ্ছা সেভাবে করছে। যেমনটা বনি ইসরাইলরা করেছিল। বনি ইসরাইলদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তাদের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার দিন, ইয়াউমুস সাবত। কি বার বলেন? ইয়াউমুস সাবত, শনিবার দিন। আর মুসলিম উম্মার জন্য ইবাদতের দিন কোন দিন? ইয়াউমুল জুমআ, জুমার দিন। তাদের ছিল শনিবার দিন, আমাদের জন্য কি ছিল? জুমার দিন। আল্লাহর হুকুম ছিল যে জুমার দিন তোমরা ইবাদতে কাটাইবা। কেন এই নির্দেশ আসলো? কারণ হলো তাদের মূল কাজ ছিল, মূল পেশা ছিল, তারা মাছ ধরতো, মাছ ধইরা বিক্রি করত, তারা খেত, এটাই তার পেশা। এইটা বিক্রি করে, মাছ ধরে বিক্রি করে বাড়িঘর বানাইতো, এটাই তার পেশা। সবাই এই কাজেই করত। বাংলাদেশের মধ্যেও এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলের মানুষগুলা তাদের মূল পেশাই হলো মাছ ধরা। মূল পেশা কি? মাছ ধরা। তারা মাছ ধরে বাঁচে এবং মাছ ধরে খায়, মাছ ধরেই তাদের জীবন চলে। তো তাদের এই কাজটা ছিল। কিন্তু তাদের বেলায় দেখা যেত তারা মাছ ধরতে ধরতে মূল ইবাদতের দিন যেটা আছে এটার কথাই তারা ভুলে যেত। যেমনটা আমরা জুমার দিন, জুমার নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা বাজার ঘাট দুনিয়াবি কাজকর্ম করতে করতে আমরা জুমার নামাজের কথাই ভুলে যাই। আর পরি এমন সময় আসি যেই সময় ইমাম সাহেব খুতবা দিয়ে শেষ করছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দৌড়ে আইসা নামাজে দাঁড়াই, নামাজ শেষ আবার দৌড়ে বের হয়ে যাই। আগের সুন্নতেরও খবর নাই, পরের সুন্নতেরও খবর নাই। মাঝখানে 2 রাকাত পড়লাম। জুমার নামাজ তো 2 রাকাত না, জুমার নামাজ তো 2 রাকাত না। জুমার নামাজটা স্বয়ং সম্পূর্ণ তখন হবে যখন আগের 4 রাকাত, পরের 4 রাকাত, এই মোট 8 রাকাত, মাঝখানে জুমার 2 রাকাত। এইটা হবে আপনার পরিপূর্ণ 10 রাকাত। আপনার জুমার নামাজ পরিপূর্ণ হবে, অন্যথায় আপনার জুমার নামাজ তো পরিপূর্ণ হবে না। শনিবার দিন রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মাছ ধরবা না,
তারা কৌশল করলো, কৌশল অবলম্বন করলো। কি কৌশল? সমুদ্র থেকে বড় একটা খাল খনন করলো। বড় বড় খাল খনন কইরা আবার সমুদ্র থেকে সমুদ্রের পাড়ের দূরবর্তী জায়গার মধ্যে গর্ত খনন করলো। গর্তটা করছে এই খাল দিয়া যখন পানির জোয়ার আসে, জোয়ারের সাথে সাথে মাছগুলা আইসা গর্তের মধ্যে পড়ে। এরপরে যখন ভাটা হয়, ভাটার সময় পানিগুলা চলে যায়, মাছগুলা থেকে যায়। তারা শনিবার দিন মাছ ধরে না, জুমার দিন তারা গর্ত খনন করে, খাল খনন করে গর্ত কইরা এরপরে তারা যার যার মতো করে চলে যায়। যখন শনিবার দিন হয়, মাছগুলো এখানে আটকা পড়ে যায়। রবিবার দিন তারা গিয়া মাছ ধরে। বুঝলেন এই বিষয়টা? খাল খনন করলো কি বারে? জুমার দিনে। মাছ পড়লো শনিবার দিন, ধরলো রবিবার দিন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আমার সাথে কৌশল অবলম্বন করলা, আমার সাথে ধোঁকাবাজি করতেছ, ধোঁকাবাজির জবাব আমি আল্লাহ দিব। হ্যাঁ, আল্লাহ বললেন কিছু বান্দা তো আল্লাহর প্রিয় বান্দা, যারা যারা আল্লাহর হুকুমের কথা মানুষকে বলে, তারা বলে বেড়ালো ভাই এমনটা করো না, আল্লাহ তাআলা রাগ করবে। কিন্তু তারা কথা শুনলো না, না শুনে বললো দেখো কাজেই তো বকবক করা, বলে যাক না কি হয়েছে। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ যেতে যেতে এক সময় আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে বানর বানিয়ে দিস। নাউজুবিল্লাহ। এমন হুকুম তলবের পক্ষ থেকে আমাদের জন্য না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। ওই নয়া বাজারের মুসলমান, জায়গার নাম কি? মক্কানগর নাকি? মক্কানগরের মুসলমান, আল্লাহ তাআলা ডাইকা বলে, যখন তোমাদের পাশের মসজিদ থেকে মুয়াজ্জিন জুমার জন্য ডাকবে, তখন তোমাদের জন্য উচিত, আবশ্যক, ওয়াজিব, দুনিয়ার সব কাজ ছাইরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদের দিকে চলে যাও। হ্যাঁ, এর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে যদি তোমরা জানতে, তাহলে কেউ পরে যেতে না। অথচ দুঃখের বিষয় হলো 12টা পর্যন্ত ঘুমাই, 12টা বাজে বাজারে যাই বাজার করবার লিগা। হ্যাঁ, বাজার করবার জন্য 12টা বাজে যাই, এরপরে 12টা বাজে গিয়া বাজার সদাই কইরা 101টার সময় মসজিদে দৌড়াইয়া আহি যে নামাজ আমার পড়তে হবে। অথচ আমার জন্য ওয়াজিব হলো মসজিদের আজান হয়ে যাওয়ার পরে দুনিয়াবি যেই কোনো কাজ করা হারাম, দুনিয়াবি যেই কোনো কাজ করা হারাম। এমনকি আপনার পরনের পোশাকটা ধোয়াও হারাম। কেন? আপনার পরনের পোশাকটা আপনি এর আগেও ধুইতে পারবেন, ইচ্ছা করলে আপনি পরেও ধুইতে পারবেন। এটা জুমার নামাজের জন্য জরুরি না যে এটা ধুইয়া এটাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকাইয়া এটা পইরেই যাবেন, এমন তো না। হ্যাঁ, যদি এমন হয় যে এই পোশাকটা পইরে এটারই ইস্তারি করে শুকাইয়া এরপরে নামাজ পড়তে যেতে হবে, আপনার কোনো অন্য কোনো পোশাক নাই, তাহলে হলো ভিন্ন কথা। কিন্তু আমরা তো আর এত ফকির না, এত গরিব না যে 12টার পরে পোশাকটা ধুইয়া এটা পইরেই যেতে হবে। বিষয়টা কি এমন না। জুমার নামাজের প্রস্তুতি ছাড়া গোসল, জুমার নামাজের প্রস্তুতি, এখন গেলে দেরি হয়ে যেতে পারে, একটু খাবার খেয়ে নিলেন, খাবার খেতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনার মুস কাটা, বগলের নিচের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এগুলো কেটে এরপরে আপনি মসজিদে যান, এগুলো আপনি আজানের পরে করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আজানের পরে বাজার করা, ক্রয় করা, বিক্রি করা, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকা, হ্যাঁ, যেই কোনো কাজ হোক, ঘর ঝাড়ু দেওয়া, হ্যাঁ, ঘর মোছা, পুরুষদের জন্য, মহিলাদের জন্য না, পুরুষদের জন্য। অর্থাৎ জুমার প্রস্তুতি ছাড়া যেই কোনো কাজ করা সম্পূর্ণরূপে হারাম, 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 হারাম। আপনি মানেন আর না মানেন, হারাম। যত বড় বড় মুফতি সাহেব আছে সবাইকে জিজ্ঞেস করবেন যে হুজুর মাসালা ছোট মুফতি এটা বইলা গেল, মুফতি ইয়াহিয়া বইলা গেল, আসলে বাস্তবতা কি জিজ্ঞেস করেন, সম্পূর্ণরূপে হারাম। কিন্তু আমরা এই হারামটাকে হাজার কোটি লক্ষ মুসলমান হারামই মনে করে না।
অযথা গাফলতি করে, অলসতা করে এরপরে যাই হইল ইমাম সাহেব যখন ফাদকুরুনি আযকুরুকুম বলে তখন যায়। আর শরীয়তের মাসআলা মাসাইল ওয়াজ নসিহত যে মসজিদের মধ্যে করা হয়, যাদের জন্য করা হয়, তারা যায় ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তখন, ওয়াজ তো শোনে না। এই হলো অবস্থা। বরং তাদের ইয়াউমুস সাbt শনিবার দিনকে তারা আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিছে। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে উম্মতদেরকে আপনি তাদের চেহারা আকৃতি বিকৃত করে দিয়েন না। রাসূলুল্লাহ যদি এই দোয়া না করতেন তাহলে জিডি জুমার দিন দেরিতে সবটি বান্দর হয়ে যেত। এটা সাধারণ বিষয় মনে করেন না, বাস্তব। যারা জুমা খুলে দেখেন আল্লাহ আদেশ সূচক বাক্য ব্যবহার করেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন গিয়া, এই জন্যই তো রাসূলুল্লাহ বলেন জুমার দিন যে ব্যক্তি আগে যাবে, সর্বাগ্রে যাবে, সবার আগে মসজিদে ঢুকবে, সবার আগে মসজিদে ঢুকবে, ঢুইকা ইমামের পরিপূর্ণ আলোচনা শুনবে, খুতবা শুনবে, এরপরে বের হয়ে যাবে। কারো ঘাট ডেঙ্গায় যাবে না। আমরা তো কিছু মানুষ আছি খুব ভদ্র মানুষ, হ্যাঁ, আমরা খুব কি এত ভদ্র আমরা যে সবার পরে যাই, সবার আগে গিয়ে বহি। আসেনি আমাদের মধ্যে এমন? হ্যাঁ, অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। কারো ঘাড় ডেঙ্গে সামনে যাওয়া হারাম। আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আমার মসজিদে যে সোজা যেটা আইব এটা দাঁড় করে দাঁড়ান, আপনি আসতে পারবেন না। দাঁড়ান, কোনো ব্যক্তি না, কোনো নেতাও না, খেতাও না, যে আগে আসবে সে আগে বসবে। আল্লাহর ঘরের মধ্যে কোনো ধরনের 2 নম্বরই চলবে না। আল্লাহ যেমন 2 নম্বরই পছন্দ করে না, আল্লাহর ঘরে 2 নম্বর না। আল্লাহর ঘরে সবাই সমান, একই কাতারে। যেমন বাদশাও দাঁড়ায়, গরিবও দাঁড়ায়, এবং প্রজাও দাঁড়ায়, রাজাও দাঁড়ায়, সবাই একই কাতারে দাঁড়ায়। কাতারের ক্ষেত্রে যেমন ভিন্নতা নাই, ঠিক তেমনি ভাবে মসজিদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না, সবাই সমান। গরিব যেমন, ধনী যেমন, একই ফ্যাসিলিটি পাবে, একই সুবিধা পাবে, সব একই পাবে। কেউ বেশি পাবে না, কেউ কম পাবে না। এটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। কিন্তু আমরা কি করি, পরে আইসা এরপরে ঘাট ডেঙ্গায় যায় না। আমার তো কয়েকটা এমন হয়েছে, মসজিদের কমিটি সামনে আহে, আমি কইছি কি লিখে আইছেন আপনি? আপনার আগেই যদি বসতে মন চাইতো তাহলে আপনি আগে আসলেন না কেন? পরে আসলেন কেন? পরে আইসা আবার সামনে আসলেন কেন? রাগ করে আজকে 3 বছর মসজিদে নামাজ পড়েন। আমি কইছি আপনার মতো মুসল্লি আমার না হইলেও সমস্যা নাই। কোরআনের কথা বলার পরে আপনি যদি রাগ করেন তাহলে আল্লাহর সাথে রাগ করেন, রাসূলুল্লাহর সাথে রাগ করেন, আমার সাথে রাগ করে লাভ কি? আমি তো নবীর কথাটা শুধু আমার মুখ দিয়ে কইছি, এইটুকুই তো। আপনি অন্যায় করতে পারবেন, আমি বলতে পারবো না। পরে এটা মিটিংয়ে উঠাইছে যে হুজুর এমনি সরাসরি লজ্জা দিছে। আমি বললাম রাসূলুল্লাহ যদি সরাসরি বলতে পারে, আমি যদি সরাসরি না বলি তাহলে দায়ভার আপনারা নেবেন? বলেন, তাহলে সামনে তার বলুন না, কারণ হুজুর আপনার বলা আপনি বলে যান, আপনার বলা আপনি বলে যান। হ্যাঁ, বাস্তব এটি। কখনো আমার মসজিদে গেলে দেখবেন একটা মানুষের সামনে আসবে না, বরং কেউ যদি সামনে আসতে যায় পিছন দিক দিয়ে টান দিয়ে রাখবে, এই হুজুর ধমক দিব কিন্তু। তো এটা আমার ক্রেডিট না, আমার কথা হলো প্রত্যেকটা মসজিদে এভাবে বলতে হবে, তাহলে মানুষ সচেতন হবে। আমি পরে আইসা কেন সামনে যাব? আমি পরে আসছি, আমার জায়গা পরে, আমি আগে আসছি, আমার জায়গা আগে। এই জন্য রাসূলুল্লাহ বলেন যারা সবার আগে যাবে, কারো ঘাড় ডেঙ্গাবে না, জুমার নামাজ পড়ে আসবে, আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। একটা উট কুরবানি, একটা উটের দাম কত? ওটের দাম কত? একবার কম পক্ষে হইল 7 লক্ষ টাকা। তাইলে আপনি ইচ্ছা করলে প্রতি জুমায় 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারেন। আপনি 4টা জুমায় হয়, তাইলে 7 7 14, 14 দুগুণে 28। আপনি ইচ্ছা করলে প্রতি মাসে 28 লক্ষ টাকা দান করার নেকি পাইতে পারেন। অথচ আপনি 28 টাকাও সারা মাসে দান করেন নাই, কিন্তু আপনার আমলনামায় 28 লক্ষ টাকা দান করার নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আর এটা তো আমাদের গাবতুলি হাটের 7 লাখ টাকা দাম কইছি, আর আল্লাহ যেটা দিব এটা কি 7 লাখ টাকারটা দিব নাকি? আল্লাহ কেমন দিব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা এমন দিবে বান্দা তুমি গইনাও শেষ করতে পারবা না। এমন দিবে আল্লাহ তাআলা, গইনাও শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর বাণী, এটার জন্য আমাদের গায়ে লাগে না। যদি জুমার রাত্রে
বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি মসজিদের মাইক দিয়ে এলান করা হয়, আগামীকালকে 11টার মধ্যে যারা মসজিদে আসবে প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে। 1000 মানুষ পাবেন ফজর নামাজ পড়া, আর ওযু ইস্তেনজার জন্য বের হবে না, প্রয়োজনে ওযু ছাড়া নামাজ পড়বে, তারপরও মসজিদ থেকে বের হবে না। 500 টাকা লাগবে, কথা ঠিক না বেটি? 500 টাকা লাগবে, তারপরও বের হবে না। আরে অফার দিয়ে তো দেখছি, আমি এমনি এমনি বলতেছি না, গত 2 সপ্তাহ আগে আমি অফার দিছি, 12টার মধ্যে মসজিদে যারা আসবে তাদের জন্য পুরস্কার আছে। 12টার মধ্যে পুরো মসজিদ ফিল আপ হয়ে গেছে, পুরো মসজিদ ফিল আপ হয়ে গেছে। কি পুরস্কার দিব? আমি বললাম লন পুরস্কার, এক একটা করে মেসওয়াক দিলাম। সুবহানাল্লাহ। তো মনে হইতে পারে যে কম পুরস্কার, না, পুরস্কার 1 টাকা হলেও পুরস্কার, 1 টাকা হলেও পুরস্কার। কারণ আমি যখন রহমতপুর মাদ্রাসায় পড়ি, এই জিঞ্জিরা রহমতপুর মাদ্রাসায়, এখন আমার উস্তাদরা বেঁচে আছেন, তো হুজুররা জানে আমি আসরের পর থেকে কোরআন পড়া শুরু করেছি, ফজরের আগ পর্যন্ত সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক বসায় শোনাইছি। মুসল্লি ছিল সামনে, এক বসায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোরআন একবারে মুখস্থ শোনাইছি। দেখকে না আমার পুরস্কার কি দিছে জানেন? আমাকে মাত্র 50 টাকা পুরস্কার দিচ্ছে। কিন্তু এই 50 টাকা আজও আমি ডায়েরির মধ্যে রেখে দিছি, এটা পুরস্কার না, আমি মনে করি এটা উস্তাদের দোয়া, এটা হলো পুরা কোরআন মুখস্থ শোনানোর দোয়া। এজন্য পুরস্কার ছোট হলেও, হ্যাঁ ছোট হলেও পুরস্কার দাম আছে না নাই? আছে। এটা দুনিয়ার পুরস্কার, আমি তো দুনিয়ার পুরস্কার চাই না, আমি তো হাসরের ময়দানের পুরস্কার চাই, আল্লাহর পুরস্কার চাই আমি। কিন্তু আমরা রবের দেওয়া লাখ টাকার পুরস্কারকে আমরা মূল্যায়ন করি না, দুনিয়ার মানুষের 5 টাকার পুরস্কারকে আমরা মূল্যায়ন করি। এই হলো আমাদের অবস্থা। তো যেটা বলতেছিলাম, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আনওয়াইন শাত্তা, মানুষদেরকে বিভিন্ন প্রকারে হাসরের ময়দানে উঠানো হবে। এর মধ্যে ফামিনহুমুল কিরাদাতু ওয়াল খানাজির, এক শ্রেণীর মানুষ হবে, তারা হবে বানর, 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 আল্লাহর হুকুমকে তারা অমান্য করত। 2 নম্বর ওয়াল খানাজির, 2 নম্বর তারা হবে শুকর। শুকর কারা হবে? মুহাদ্দিসিন কেরাম বলে যারা হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, হারাম জিনিস ভক্ষণ করে, হারাম হারাম সুদ খায়, ঘুষ খায়, অন্যের হক খায়, হ্যাঁ, এবং যেখানে ইচ্ছা সেখানে দাওয়াত পাইছে তো খাইয়া লাইছে, একবারও জিজ্ঞেস করলো না খাবারটা হালাল না হারাম, একবারও জিজ্ঞেস করে নাই হালাল না হারাম, খাইয়া লাইছে, দাওয়াত দিছে। আমি আমার ক্রেডিট বলতেছি, আরে আমার পাশেই তো, আপনার পাশেই তো আমি নাকি, তাই না? আমি তো দূরবর্তী কেউ না, আমার কথাটা যাচাই করার জন্য তো আপনারাও করতে পারেন। মসজিদের মধ্যে 7 দিন খানা ছিল। প্রথম প্রথম নতুন নতুন কিছু বলতে পারতাম না, 1 বছর গেছে, যাওয়ার পর আমি প্রত্যেকটা যাদের বাসা দেয় খানা দেয়, আমি বলছি খানাটা কি, আপনি কি যে খাবারটা দেন আপনার কামাই কি বলেন। প্রত্যেকের কামাই যাচাই করতে 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 শনিবার থেকে 2 বেলা খানা, দুপুরের রাত্রে, হ্যাঁ রবিবারও 2 বেলা খানা, 7 দিন আমি যাচাই করতে করতে আমি 1 বেলাও খানার উপযুক্ত একটা বাসা পাইলাম না। ওই দিন থেকে আমার 7 দিনের খানা বন্ধ, খানা খাই না। তাহলে এই যে 7 দিন আমি খানা খাইলাম না, এখন আমি একজনের বাসায় গিয়ে খানা খাইলাম, হারাম খাবারটা খাইলাম, এখন আমি মেহরাবে বৈশা, মিনবারে বৈশা আমি কিভাবে সুদের বিরুদ্ধে কথা কমু, আমি কিভাবে ঘুষের বিরুদ্ধে কথা বলুম? একটু আগে তো আপনার বাসায় সুদ খাইয়াইছি, বুঝেন না বিষয়টা? তো এই জন্য হারাম খাবার যারা ভক্ষণ করবে, হারাম ভক্ষণ যারা করবে, তাদের হাসর হবে শুকুরের মতো, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবার ভক্ষণ করবে। রাসূলুল্লাহ বলেন ফামিনহুমুল কিরাদাতু ওয়াল খানাজির, তাদের হাসর হবে শুকুরের মতো। এই জন্য যারা চান হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে দাঁড়াতে, হারাম ছাড়তে হবে, হারাম খাবার ছাড়তে হবে। হারাম খাবার, হারাম টাকায় গোস্ত খাওয়া, হারাম টাকায় পোলাও মুরগ খাওয়ার থেকে হালাল টাকায় আলুর ভর্তা আর ডাল খাওয়া 1000 গুণ ভালো। কথা ঠিক না বেঠিক? হালাল খাবার, কারণ একটা মানুষের দোয়া কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো হালাল খাবার।
হালাল খাবার যদি বান্দার না থাকে, বান্দা যতই ইবাদত করুক না কেন, যতই রবকে ডাকুক না কেন, রব তার ডাক, তার ইবাদত কোনোদিন কবুল করবে না। কারণ তার হালাল, তার খাবারটাই তো হারাম। হারাম খাবার ভক্ষণকারী, হারাম খাবার ভক্ষণকারী, তার দেহের মধ্যে যেই রক্ত হবে, যেই মাংস হবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির দোয়া যেমন কবুল হবে না, ওই ব্যক্তি জান্নাতে পর্যন্ত যাবে না। আল ইয়াযু বিল্লাহ। রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে হারাম খাবার ভক্ষণ করবে সে জান্নাতে যাবে না। হ্যাঁ, একবারে যাবে না বিষয়টা এমনটা না। ঈমান থাকলে একবারের জন্য হলেও যাবে। তবে ওই হারাম খাবার যে আমি খাইছি না, এটা কি করবে আল্লাহ তাআলা? পবিত্র করবে। কি দিয়া? দুনিয়া আমার অপবিত্রতা দূর করি পানি দিয়া, রব অপবিত্রতা দূর করবেন আগুন দিয়া। আগুন দিয়ে অপবিত্রতা দূর করবেন। এখন আমি আপনি যদি আগুন সহ্য করতে পারি তাহলে হারাম খাবার খান। আর যদি মনে করেন হাসরের ময়দানে আমি আপনি আগুন সহ্য করতে পারবো না, তাহলে হারাম খাবারের ধারে কাছেও যাওয়া যাবে না। হালাল খাবার ভক্ষণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আনওয়াইন শাত্তা। রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে মানুষদেরকে বিভিন্ন প্রকারে উঠানো হবে। ফামিনহুমুল কিরাদাতু ওয়াল খানাজির। কিছু মানুষ হবে বানরের মতো, কিছু মানুষ হবে শূকরের মতো। আবার রাসূলুল্লাহ বলেন ওয়ামিনহুমুল মুসখুনা আলা উজুহিহিম। কিছু মানুষের চেহারা থাকবে বিকৃত চেহারা। মুহাদ্দিসিন কেরাম বলেন বিকৃত চেহারার অধিকারী কারা হবে? যারা সত্য কথা শুই না, সত্য কথা শুই না, তারা এই কথা বইলা মুখটা ঘুরাই নিল। হুজুরের কাজই তো খালি এই সমস্ত কথা। হ্যাঁ, এই কথা বলা হুজুরের কাজই তো এই সমস্ত কথা বলা, ফাও পেচাল পারা। এই কথা বইলা মুখ ঘুরাইয়া মসজিদ থেকে মুখটা ঘুরাইয়া নিল, মাহফিল থেকে মুখটা ঘুরাইয়া নিল, অবজ্ঞা করলো। মনে রাখবেন হাসরের ময়দানে তারা যেমন চেহারা দুনিয়াতে চেহারাটা ঘুরাইয়া নিছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের চেহারা বিকৃত করে তাদের চেহারাটা সামনে থেকে ঘুরাইয়া দিবে। আল ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আবার অবজ্ঞা করে বলে আলেম, হুজুরের কাজ কি? হুজুরের কাজই তো ফাও কাম করা। মনে রাখবেন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যারা জীবনে কোনো আলেমের সমালোচনা করেছে, আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, আলেমদেরকে গালিগালাজ করে, যদি তারা বেঁচে থাকে কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে তারা দাজ্জালের পক্ষে যাবে। আর যারা আলেমদের পক্ষে থাকবে তারা ইমাম মাহদির পক্ষে থাকবে। আর কারো অন্তরের মধ্যে যদি আলেম বিদ্বেষ থাকে, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার ঘরে কোনোদিন আলেম হবে না, তার ঘরে কোনোদিন আলেম জন্ম নিবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইছে, কিন্তু ছাত্র ছেলে তো আলেম হয় না, হাফেজ হয় না। অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো ওই বাবার নিশ্চিত কোনো আলেমদের প্রতি তার অন্তরে বিদ্বেষ আছে। একটা জিনিস মনে রাখতে হবে, কারো যদি খারাপ কোনো কিছু আমার নজরে পড়ে চুপ থাকবো, কারো সমালোচনা করব না। আর সমালোচনা করে গীবত শিকায়াত করে আমি তার গুনাহ কামায় লাভ কি? তার গুনাহটা নিয়ে লাভ কি আমার? ভালো লাগলে কারো সুনাম করব, ভালো না লাগলে চুপ থাকবো, নীরব থাকবো। এটাই আমার আপনার জন্য কল্যাণকর। বুঝাইতে পারি নাই? ফাও পেশাল, কে জিতবো কে হারবো, নির্বাচনে কে আইবো কে আইবো না, যত ধরনের ফাও পেশাল আছে সব আমগো মধ্যে। কথা হয় না কে? হ্যাঁ, গরম লাগতেছে, গরম লেগে গেছে, আপনাকে ঠান্ডা লাগছে না? আল্লাহ, যত ধরনের ফাও পেচাল আছে সব আমাদের কাছে। গত পরশুদিন, গতকালকে তো শুক্রবার ছিল, শনিবার দিন আমার জাফলং মাহফিল ছিল। তো মাহফিল করে আসার পথে আমার সাথে একজন আলেম ছিল, আরো কিছু মানুষ ছিল। বলে হুজুর বর্তমান রাজনীতি সম্পর্কে আপনার মতামত কি? আমি বললাম ভাই আমার মতামত দিলে কি কোনো কাম হইব? হ্যাঁ, আমি কি নমিনেশন পাইছি? অথবা আমি কি নেতা হইবার যামু? আমার কথাটা যদি মূল্যায়ন করা হইতো, কোনো জায়গায় যে আমি একটা কথা বললাম, কথাটা মূল্যায়ন করা হবে, তখন আমি কথা বলতাম। আমার কথা তো মূল্যায়ন করা হবে না। ফাও আপনারা আমি বলুম, আপনি আমারে বলবেন, হ্যাঁ এ হইলে ভালো হইতো, এ না হইলে ভালো হইতো, এ হইলে ভালো হইতো, এইটা তাহলে এই ফাও পেচাল আমার আপনার করে লাভ আছে? এই সময়টা আমি আপনি আল্লাহর জিকির করি কাজে দিবেন।
কি কাজে দিবে বলেন? আমি বললাম এ না হইলে এ হইলে ভালো হইতো, এ না হইলে এ হইলে ভালো হইতো। আমি বললাম, কি হইলো? আমরা 2-4 জনে মিল্লা বললাম, আমাকে 2-4 জনের কারণে ওই নেতা ভালো হয়ে যাইব, ওই নেতা নির্বাচিত হয়ে যাইব না। তাহলে লাভ কি? ফাও আমি আমার সময়টা, মূল্যবান সময়টা আমি ব্যয় করলাম। হ্যাঁ, আমার আপনার মতামত মূল্যায়িত হবে কখন? যখন ভোটের সময় আসবে, তখন সিল মারবো তাকে যে সমাজের কাজ করবে, জনগণের কাজ করবে, দেশের কাজ করবে, যার মধ্যে আমানতদারিতা আছে, সত্যিকারের অর্থে মুসলমান, যে যার মধ্যে কোরআন প্রেম আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, তাকে আমি সিল মারবো। অযথা অন্য কারো ব্যাপারে কোনো কথাও কইব না, চুপ থাইকা নীরবে থাইকা যাবো। হ্যাঁ, কখনো যদি আমার কথাকে মূল্যায়ন করা হয়, তখন আমি যাব, আমি আমার কথা ব্যক্ত করব, যেন আমার কথার দ্বারা কিছু পরিবর্তন হয়। আমার 2-4 জনের কথা বইলে কি কোনো মূল্যায়ন হবে বলেন? হ্যাঁ, কখনো যদি আমি অন্যায় দেখি, যদি হয় যে আমি বললে অন্যায়টা এটা চলে যাবে, তখন আমার বলতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমি 2-4 জনে মিল্লা বইলা লাভ কি? বরং অন্যায় যেখানে হয়েছে ওখানে গিয়ে বাধা দেন পারলে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে, বুঝছেন বিষয়টা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আনওয়াইন শাত্তা। আল্লাহর নবী বলেন, ফামিনহুমুল কিরাদাতু ওয়াল খানাজির ওয়া মিনহুমুল মুসখুনা আলা ওয়াজুহিহিম। কিছু মানুষ এমন হবে যাদের চেহারাগুলা বিকৃত হবে। ওয়ামিনহুমুল উম্মি ওয়াস-সুম্মু ওয়াল বুকমু। কিছু মানুষ হাসরের ময়দানে এমন হবে যাদের চোখগুলা অন্ধ থাকবে। দুনিয়াতে দেখতো, কেন তাদের চোখগুলা অন্ধ থাকবে? কারণ দুনিয়াতে তারা চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখছে, আল্লাহর কোরআনটা তারা দেখে নাই। আল্লাহর কোরআন দেখে নাই। আপনি কোরআন পড়তে পারেন না, ভালোবাসা আছে, কোরআন মাঝে মাঝে দেখেন, হ্যাঁ, দেখে দেখে আপনি পড়তে পারেন না, আর চোখের পানি ছাড়েন আল্লাহর কাছে, বলেন আল্লাহ পড়ার তৌফিক দেন না। কিতাবের মধ্যে আছে কামার, ওই কামারের মৃত্যু হয়ে গেছে। ওই এলাকার একজন আল্লাহর ওয়ালি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে তাকে জিজ্ঞেস করে, ভাই আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? আমার বাবা মারা যায়, আমার মা মারা যায়, ভাই মারা যায়, মারা গেলে মৃত মানুষকে কি আমরা স্বপ্ন দেখি না? হ্যাঁ বলেন, স্বপ্ন দেখি না? স্বপ্নের মধ্যে আমরা ভালো দেখি, মন্দ দেখি। ওই ব্যক্তি স্বপ্ন দেখছে লোকটা অনেক ভালো আছে, জিজ্ঞেস করা হলো, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ তো আমার সাথে অনেক ভালো আচরণ করেছে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বিবির কাছে জিজ্ঞেস করছে, খুইজা তার ঘরটা বাইর কইরা তার বিবির কাছে জিজ্ঞেস করছে, তোমার স্বামীর গুরুত্বপূর্ণ আমল কি ছিল? বলতেছে, আমার স্বামীর উল্লেখযোগ্য একক কোনো আমল আমার চোখে পড়ে নাই, তবে প্রতিদিন রাত্রিবেলা যখন আসতো, গভীর রাত্রিতে কোরআন একটা, এই যে একটা বই আছে আলমারির উপরে, একটা বই আছে, কিতাবের নামটাও বলতে পারে না, বইটা খুইলা বলতো, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এই কথা বলতো আর চোখের পানি ছাড়তো। আল্লাহর ওলি বলেন, আল্লাহর এই কোরআনের প্রতি ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো, তাহলে এই সূরা বাকারা তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই তো সুপারিশ করতে পারবে না, হাসরের ময়দানে সুপারিশ সবাই ইচ্ছা করলেও করতে পারবে না। এই জন্যই তো কোরআনের মধ্যে সূরাতু মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলে, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। সূরাতু মারইয়াম 87 নং আয়াত, আল্লাহ তাআলা বলে, لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে সবাই সুপারিশ করতে পারবে না, সবাই আল্লাহর কাছে বলতে পারবে না, আল্লাহ তাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, এটা বলতে পারবে না। তবে কারা পারবে? যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে যে তারাই পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। সুবহানাল্লাহ। যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে,
ওয়াদা কারা হইছে, কাদের সাথে হইছে? ওয়াদা হইছে 3 শ্রেণীর মানুষদের সাথে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। রাসূলুল্লাহ বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীগণ সুপারিশ করবে, আলেম উলামারা সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। আপনার মেয়েটাকে ইকরা সুফদার সুফা ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করাইছেন, এটা আপনার মেয়েকে যদি এইভাবে দিনের পথে আপনি রাখতে পারেন, এটা শুধু আপনার মেয়ে না, এটা আপনার জান্নাত। এটা মেয়ে না, এটা আপনার জান্নাত। এটা দেখতে মেয়ে কিন্তু মেয়ে না, এটা জান্নাত। হাসরের ময়দানে কোনো মানুষ যখন সুপারিশ করতে পারবে না, তখন আপনার মেয়ে আপনার জন্য সুপারিশ করবে, সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিবে দুনিয়া মিনাল বানাতি বিশাইইন ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আল্লাহ নবী বলেন যাকে একটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়েছে, একটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়েছে, ওই মেয়েটাকে কোরআন হাদিসের পরিপূর্ণ শিক্ষা দিয়ে এরপরে সে মানুষের মতো মানুষ করেছে। রাসূলুল্লাহ বলেন এই মেয়েটা একা একা জান্নাতে যাবে না, বাবা মার জন্য জান্নাতের কারণ হবে, সেও জান্নাতে যাবে, বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। কোনো কারণে যদি ওই মেয়েটার বাবা মা জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের দরজায় মেয়েটা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আল্লাহ আপনি আমার বাবাকে, এই মেয়েটা আমাকে দিয়েছিলেন, আমার মাকে আমাকে দিয়েছিলেন, দেওয়ার পরে আমার বাবা আমার মা আমাকে অন্য শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে যাকে কোরআনের শিক্ষা দেওয়া হয় যদি সে মেয়ে হয় তাহলে সে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমি জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইলাম, যদি আপনি জাহান্নাম দিতে চান আমাকে আগে জাহান্নাম দেন, এরপরে আমার বাবা মাকে জাহান্নাম দিয়েন। আল্লাহ তাআলা সেই দিন বলবে না না না, যার সিনার মধ্যে আমার কোরআন আছে, যার সিনার মধ্যে ইলমে নবুবী আছে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, আর আমি কোনোদিন জাহান্নামে দিব না। আর এটা কোনোদিন হতেই পারে না। একজন আলেম যদি অন্যায় করে গুনাহ করে তারপরেও তার সিনার মধ্যে যে কোরআন আছে, যেই জায়গায় কোরআন আছে এই জায়গাটা আল্লাহ তাআলা জ্বালাবে না, এই জায়গাটাকে আল্লাহ তাআলা আলাদাভাবে সংরক্ষিত করে রাখবে। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেন ইদা মাতা হামিলুল কুরআন আওহাল্লাহু ইলাল আরদ আল্লাহ তাকুলি লাহমা। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ কোনো কোরআনের ধারক বাহক মারা যায়, জমিনের মধ্যে যখন তাকে দাফন করা হয়, আল্লাহ তাআলা জমিনের কাছে এলহাম পাঠায়, জমিনকে বলে ও জমিন লা তাকুলি লাহমা, এই বান্দার দেহটা তুই খাবি না, এই বান্দাকে তুই স্পর্শ করবি না, কারণ এই বান্দার সিনার মধ্যে আমি আল্লাহর কালাম আছে, আমি আল্লাহর কালাম যার সিনার মধ্যে আছে তাকে আমি কোনোদিন ধ্বংস হতে দিব না, কোনোদিন ধ্বংস হতে দিব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। হাসরের ময়দানে সবাই কিন্তু সুপারিশ করতে পারবে না, যারা সুপারিশ করবে আল্লাহ তাদেরকে, যাদেরকে পারমিশন দিবেন তারাই পারবে। এই জন্য আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো ফাত্তাখিযুহু ওয়াকিলা, যারা আমাকে অভিভাবক বানাবে। হাসরের ময়দানে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা, সূরা মারইয়াম 85 নং আয়াত। রব বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ, ওই বান্দীদেরকে আমি আল্লাহ এককভাবে মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে একত্রিত করব, সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে তারা আমাকে অভিভাবক বানাইছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসরের ময়দান কিছু মানুষ তো কুকুরের মতো উঠবে, কিছু মানুষ শুকুরের মতো উঠবে, কিছু মানুষের চেহারা বিকৃত হবে, এবং কিছু মানুষ অন্ধ হবে, কিছু মানুষ তারা বধির হবে, তারা কানে কিছু শুনতে পাবে না। কারণ দুনিয়ার মধ্যে কান দিয়া যত হারাম কথা আছে সব কথা শুনতো, হ্যাঁ, মানুষের গীবত শেখায় শুনতো, গান বাজনা শুনতো, মিথ্যা কথা শুনতো, খারাপ জিনিস শুনতো। এই জন্য আজকে তাদেরকে বয়রা বানিয়ে দেওয়া হবে, তারা কানে শুনতে পাবে না,
এমনকি আল্লাহ তাআলা বলেন ওয়াল বুকমু, তাদেরকে বোবা বানিয়ে দেওয়া হবে, কারণ তারা সত্যের পথে কথা বলতো না, অন্যায় পথে কথা বলতো, এই জন্য তাদেরকে বোবা বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন ওয়ামিনহুমুল্লাযীনা ইয়ামশুনা আলা আরজুলিহিম, আবার কিছু মানুষ তো এমন থাকবে যারা নিজের পায়ের উপরে হাঁটবে, স্বাভাবিকভাবে তারা পায়ের উপরে হাঁটবে। ওয়ামিনহুমুল্লাযীনা ইউসহাবুনা আলা ওয়ুজুহিহিম, কিছু মানুষ থাকবে তাদের পাগুলা থাকবে উপরে, তাদের চেহারা থাকবে নিচে, চেহারার উপর ভর করে তারা হাঁটবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ চেহারার উপর ভর করে কেমনে হাঁটবে? আল্লাহ নবী বলেন পায়ের উপর ভর করে যেমনে হাঁটে ওমনে হাঁটবে। বলুন তো দেখি, এটা কি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? অস্বাভাবিক বিষয়টা পায়ের উপর না হাঁটা মুখের উপর হাঁটবে, কিন্তু তার হাঁটতেই হবে, কিচ্ছু করার নাই, কারণ তার পাপের কারণে সত্য কথা শুই না মুখটা ঘুরে ফেলতো, এই জন্য তাদেরকে এভাবে আযাব দেওয়া হবে। আল্লাহ নবী পরে বলেন তাদেরকে আযাব দেওয়া হবে আলা কদরি আমালিহিম, প্রত্যেকের আমল যেমন হবে, যার কাজ যেমন হবে, কাজ অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহশারুন, উম্মত তোমাদেরকে হাশরের ময়দানে একত্রিত করা হবে কি অবস্থায়? হুফাতা উরাতান গুরলা, এমন অবস্থায় উপস্থিত করা হবে। আল্লাহর নবী বলেন কারো পায়ের মধ্যে কোনো ধরনের জুতা থাকবে না, হাশরের ময়দানে কারো পায়ে জুতা থাকবে না। 2 নম্বর, কারো শরীরের মধ্যে কোনো ধরনের পোশাক থাকবে না, সবাই উলঙ্গ থাকবে, পুরুষও উলঙ্গ থাকবে, মহিলাও উলঙ্গ থাকবে, সবাই ল্যাংটা থাকবে, কারো শরীরের মধ্যে দেহের মধ্যে পোশাক থাকবে না। গুরলা, এমন হবে প্রত্যেকটা পুরুষ মুসলমানি করার আগে যে অবস্থা থাকে, জন্মের পরে প্রত্যেকটা পুরুষ যেমন থাকে এমন থাকবে, অর্থাৎ তার মধ্যে মুসলমানিটাও থাকবে না, এমনভাবে উলঙ্গ, পায়ের মধ্যে জুতা ছাড়া, এমনকি জন্মের পরে যে অবস্থা হয় এই অবস্থায় প্রত্যেকে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর রিজাল ওয়ান নিসা, নবী একই ময়দানের মধ্যে পুরুষ থাকবে মহিলা থাকবে, দুজনেই তো উলঙ্গ থাকবে, দুজনেই তো ল্যাংটা থাকবে। ইয়ানদুরু বাদুহুম ইলা বাদ, একজন তো আরেকজনের দিকে তাকাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইয়া আয়েশা, ও আয়েশা, না না না, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিকা, আয়েশা না না না, ওই দিনের ভয়াবহতা এত 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 বেশি হবে, কেউ কারো দিকে তাকাবেও না, প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন সেদিন কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার 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 কাজেই ব্যস্ত থাকবে, কেউ কারো কাজে সহযোগিতা করবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আমার আপনার যদি আল্লাহকে প্রিয় বানাতে হয়, আল্লাহকে প্রিয় হিসাবে পাইতে হয়, তাহলে আল্লাহ তাআলার ওই কালাম সূরাতুল মুজাম্মিলের 9 নং আয়াতের ওই কথা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, আমি আল্লাহকে অভিভাবক বানাও, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কারণ হাশরের ময়দানে তোমার সামনে আমি আল্লাহই দাঁড়াবো, আমি আল্লাহ দাঁড়াইয়া আমি জিজ্ঞেস করব
ফাকাইফা তাত্তাকুন, জাহান্নাম থেকে তুমি তোমার নিজেকে কেমনে বাঁচাইবা যদি আজকে আমাকে অভিভাবক বানাও। মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ বলবো, যেই বান্দা দুনিয়াতে থাইকা আমাকে ভুলে নাই, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দাকে ভুলবো না। বান্দা তুই দুনিয়াতে থাইকা আমাকে ভুলোস নাই, হাসরের ময়দানে আমি আল্লাহ সামান্য যদি ত্রুটি থাকেও আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। দুনিয়াতে চলার পথে রবের হুকুম মাইনা কখন কোথায় রব রাসূলুল্লাহ কিভাবে বলেছেন, আল্লাহ কিভাবে করতে বলেছেন, প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ যেভাবে করতে বলেছেন এভাবে করা, আল্লাহ যেভাবে করতে বলেছেন ওইভাবে করা, সাহাবীরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেছিলেন ওইভাবে রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে আমরা আমাদের মাঝে ঘিরে রাখবো এবং এটাকে বাস্তবায়ন করব, যেন রাসূলুল্লাহ যা চেয়েছেন আমরাও যেন তা আদায় করতে পারি। আল্লাহ যেভাবে চলতে বলেছেন এভাবে যেন চলতে পারি। এবং আমার মা আছে, আমার বোন আছে, আমার মেয়ে আছে, রাসূলুল্লাহর মেয়েকে রাসূলুল্লাহ যেভাবে চালিয়েছেন ওইভাবে চালানো। রাসূলুল্লাহ যেমন মেয়েকে বলেছেন, ও ফাতেমা, ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মা শি'তি মিন মালি, তোমার যদি দুনিয়ার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আমার কাছে চাও, আমি তোমাকে দিতে প্রস্তুত আছি। ওয়ালাকিন্নী লা আগনি আনকি মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে আমি বাবা তোমার নবী, তোমার বাবা নবী, এই বইলা তুমি হাসরের ময়দানে পার পাইবা না। তুমি তোমার কাজ কইরা জান্নাতের পথ তোমারই গুছাতে হবে, জান্নাতের মেহমান তুমি তোমার আমল দিয়া আল্লাহর কাছ থেকে নিতে হবে। সুতরাং আমার কথা বইলা তুমি পার পাইবা না। রাসূলুল্লাহ যেমন হাসরের ময়দানের কথা এভাবে বলেছেন, এভাবে আমার সন্তানকে যখন আমি বিবাহ দিব এই কথাই বলবো, মা আমার, মেয়ে আমার, শোনো, তুমি আমার মা, তুমি আমার কলিজার টুকরা। স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে তোমারই গুছাইয়া রাখতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িটা তোমারই গুছাইয়া রাখতে হবে। প্রয়োজন কিছু চাইলে, তোমার প্রয়োজন হলে দুনিয়ার কিছু সম্পদ তোমাকে দিব, তবে মনে রাখো স্বামীর বাড়ির থেকে আপন অন্য কারো বাড়ি নয়। এভাবে বুঝানো, সন্তানদেরকে বুঝাইয়া দেওয়া। যদি তারা আমার কাছে অভিযোগ জানায় আর আমি উল্টা আরো 3টা কথা বললাম, আমার মাইয়া কি না খেয়ে থাকবো নাকি, এমন জামার বাড়িতে না গেলে সমস্যা কি, এই মায়াগুলা পরবর্তীতে হয় তসলিমা নাসরিন, তাই না? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন।